কোরআন শোনার ব্যবস্থা দরকার আছে না নাই? বলুন আছে না নাই? যারা যেখানে কোরআন শোনার ব্যবস্থা করে, কোরআনের আলোচনা করে, কিছু সংখ্যক লোক আছে ওরা কি করে, আবু জেহেল যেটা করে নাই সেইটা তারা করে। কোরআন শুনতে দেয় না, নিজে শুনতে আসতে দেয় না। এইরকম পরিবেশ এখন নাই। ছিল কথা কন, কথা বলেন। কিন্তু এখনো এই যে চাঁদপুরে আজকে দেখলাম, এখনই ওয়াজের আগেই দেখলাম চাঁদপুরে জেলার প্রশাসক কি যেন সরকার, মনে হয় আবুল সরকার নাকি, এই যে তবলা টবলা বাজাছিল না, সেই নামের সাথে মিল আছে, কিন্তু মুসলমানের সন্তান। সে কথা বলতেছে, আমি আমার ইয়নোদেরকে বলে দিয়েছি মাহফিলে বক্তারা যদি কোন রাজনৈতিক কথা বলে সাথে সাথে গ্রেফতার করবা। আমি বলতে চাই এখান থেকে, গঙ্গাচড়া রংপুর থেকে বলতে চাই, মিয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ, তোমার বাবা মুসলমানের তো নাম রেখেছে তোমার, কিন্তু তোমার ভিতরে কোরআন নাই, তোমার ভিতরে ঈমান নাই। এ কথা বলার সাথে সাথে তুমি পরক্ষণে আর একটা কথা বললা না কেন? ওয়াজ মাহফিলে যারাই যাবে, যে দলেরই হোক, তারা যাতে ভোট চাইতে পারে না। কথা বলুন ঠিক না বেটি? তুমি বক্তাদেরকে ধরার জন্য বললা, কিন্তু তোমার দলীয় নেতাগুলো আসে স্টেজে এসে ভোট চায়, কয় আমার ভাই দাঁড়াইছে একটু দেখেন। কথা কন ঠিক না বেটি? খারাপ বলছি? খারাপ লাগতেছে? ওই যে বলে ওইটা কি তোর বাপ হয় না তোর দুলাভাই হয়? কথা কন ঠিক না বেটি? ওকে ধরতে হবে, ওকে ধরতে হবে। তুমি শুধু একতরফা বক্তা দিতে একতরফা বক্তব্য দিতে পারবা না। আলেমরা দুনিয়ার পচা রাজনৈতিকের কথা বলে না, আলেমরা কোরআনের পরকালীন রাজনৈতিকের কথা বলে। জোরে বলেন ঠিক না বেটি? কেন আলেমরা দুনিয়ার পচা রাজনৈতিকের কথা বলবে? কোরআন হলো দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হলোই আমাদের পরিপূর্ণ জীবন বিধান। কেন আপনি কোরআনকে, এই জীবন বিধানকে না মেনে আপনি আজকে মরা বাপের জীবন বিধান মানতে চান কেন? কথা কন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, হয়তো এই কথাগুলো বললে অনেকেই মন খারাপ করবেন। মন খারাপ করার কথা বলি নাই, মন খারাপ করেন না। আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে অন্ধকার কবরে। কোরআন শোনার জন্য এসেছি। কোরআন শুনলে রহমত, বরকত, গুনাহ মাফ, রিজিক, জান্নাত পাওয়া যায়। তাহলে কোরআন শোনার দরকার আছে না নাই?